আব্বা এখন কি হবে? কই জামাই কই? কি আরে বুঝলাম না, বিয়া বাড়ির মধ্যে কোনো সাজানো গোছানো নাই, লোকজন না, জামাই কই? কি ব্যাপার, তোমরা আবার কি মনে করে? কাকা আই এম সরি কাকা। আরে কাকারে বুঝছি আপনার রাগ করেই আছেন কই। দেখেন তখন আমরা রাগের মাথায় উল্টা সিধা কত কিছু আপনাকে বলে ফেলছি, এই জন্য আপনার কাছে আমরা সরি বলতে চাইছি। যাই হোক এগুলো বাদ দেন, জামাইকে ডাকেন, আমরা জামাইয়ের সাথে একটু কথাবার্তা বলি। কেন আমার সাথে দেখা হবে না, তোমরা এখন যাও। দেখ সত্যি অবস্থা, কাকা অনরাগ করি আছে। কাকা কইলাম তো চরি। আরে বাবুরে আমরা আঙ্গ ব্যাগ রাগরে হানি করে দিয়ে আপনার সামনে খেলাইছি, আপনাকে চরি বলছি, আপনার সরিটাকে একসেপ্ট করি। জামাইকে ডাকি দেন, জামাই সাহেব আমরা পরিচয় ওই আমাদের পরিচয় তাকে দেই, তার পরিচয় আমরা নিই। তার হাতে তো আমরা বিয়ের মিষ্টি খাই, হাতে আমরা মিষ্টি খাওয়াই। বলেন সে নাই না? এরে কি বলতেছে সে নাই মানে বুঝলাম না, আমার তো মাথার মধ্যে কাম করতেছে না, কি বলতেছেন আপনি? কাকা উস্তাদের মাথা কিন্তু হ্যাং করিয়ে গেছে, রাডা ঝাপসাইয়ে গেছে। এখন এই বিষয়টা আপনি একটু বুঝাইয়ে কোন, মানে নাই মানে ডাকে নাই মানে নাই, তো এই যে নাম্বার দেন, জামাইয়ের নাম্বার দেন। নাম্বার টাম্বার নাই, তোমরা এখন যাও। মুরব্বী রাগ কিন্তু এখনো পড়েনি উস্তাদ, দেখেছেন মুরব্বী আমরা একটা ভুল করে ফেলাইছি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেই অনুশোচনা থেকে আপনার কাছে কিন্তু আমরা সরিটা বলার জন্য আইছি। এইটা যদি না বলি তাহলে কিরাম হয় কোন দিন। দেন জামাই বাবুর নম্বরটা একটু দেন। ওরে বাবু রে, জামাইবাবুর নাম্বার দেওয়া যাবে না, তোমরা এখন যাও। আর আমার মেয়েটার মন মেজাজ ভালো না, যাও তোমরা যাও। কি বলতেছেন? রুজির মন মেজাজ খারাপ মানে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? রুজি, এই তোর বড় মন খারাপ মেজাজ। আপনারা এখানে ঢুকতেছেন কেন? বাবুরে শুনিন না, ফুলে ফুলে দে হুরা বাসর সাজাইন না, কিন্তু আয়ানের বর্ষাদে দে হুরা কেনা খাই গেছি। বাবু রে আনের বর্ষাদে কেনা বাক্কা লাগতেছে। আব্বা আপনাদেরকে তো বলছি আপনারা বাইরে হয়ে যান, যান এই ঘর থেকে বাইরে হয়ে যান। ওই যে আপা কি করছে না করছে। এ আপা এই ছোটবেলাতে আপনার বোনের নজরে আমি দেখে আইছি রে। আরে যে বস সে না একটু অন্য মাইন্ডে ভাবতে পারে, কিন্তু আমি তো ছোটবেলাতে আপনার বোনের নজরে দেখে আইছি। এখন বোনের বিয়েতে যদি ভাইরা না আসে বিষয়টা কিন্তু খারাপ দেখায়। ও সেই বিলো ভাই কনে আপনাদের বলা হয়েছে না, আব্বা তো বলছেই উনি নাই, আপনারা যান। এইটাতে কি হয়েছে? ফোন নাম্বারটা দেন, কল করি। হ্যাঁ বছর করে বউ বসে রয়েছে, আর সে কোন আসলে মরেছে সেটা তো জানার দরকার না কিছু। রূপা ভাবি, তোমরা এরকম করো না, তোমরা দয়া করে এখন যাও। এই মিয়া খালি ভালো বুঝতে পারতেছেন মিয়া? এই আমি আপনাকে বলছি না যে আমার জামাই প্রয়োজন, জামাই কো নাই। হ্যাঁ বউ আছে জামাই নাই, এতক্ষণ তো ভাবছি যে বেজাল, এখন তো দেখতেছি পুরা বেজালের গুডাউন। জামাই কই? এটা কি করতেছো বাবা? এই কি কই মানে আমি অনেক কিছু যাই হোক এখন বলতেছে না, করতেও চাই না, আমি ওয়েট করতে থাকি। আর ইংরেজি কি জানি একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। ওইটাই পারে আসি জামাই যুগ, তারপরে খেলা দেবো। সুন্দর আব্বা নুসরাত এই নাও চা খাও। আচ্ছা নুসরাত, বলো ফারিয়া। এই দিন মোহাম্মদ সেই সকালবেলা বাইরে হইছে, এখনো পর্যন্ত আসার নামগন্ধ নাই, কই গেল কইতে পারো? আমার তো মনের মধ্যে কেমন জানি অস্থির লাগতেছে, না জানি কি কাহিনী ঘটায় আইবো। কি কাহিনী ঘটাইবো আবার? সকালে কি বলছে তুমি ভুলে গেছো? সে না বললো তুই বলতে নাকি আসর জমে না, খেলা মাইতা উঠে না, খেলা জমতে হইলে নাকি চার চারটা বউ লাগে। আমার তো তার হাব ভাব দেখে মনে হইতেছে আজকে একটা হইলো নতুন বিয়া কইরা নিয়ে বসে। আচ্ছা নুসরাত, মনে করো সে সত্যি সত্যি একটা সত্যি নিয়ে এলো, তুমি কি তারা সহ্য করবা? সহ্য না করে কোনো উপায় আছে? কি আর করবো, মায়া মানুষের জীবন, তার মধ্যে আবার ধর্মের বিধান,
মাইনা তো নিতেই হইব। কিন্তু আমার কাছে কিন্তু কোনো দিনই মনে হয় নাই যে দিল মোহাম্মত এরকম একটা কাজ করবো। সে জীবনেও আর কোনো বিয়া করবো না। যতই যাই কও, সে মানুষটা কিন্তু একটু অন্যরকম। তোমারে আর আমারে সে যেই পরিমাণ ভালোবাসে, আমাকে থুয়ে আর একটা মাইয়ারা বিয়া করা তো দূরের কথা, স্বপ্নেও কোনোদিন ভাববো না। আল্লাহ ভালো জানা। একটু মুড়িটা পাঠাও না দিকে। বাড়িতে যে তোমার দুজন আপা আছে, ওই বিষয়ে তোমাকে কোনো কথা বলা হয়নি। বলা হয় নাই মানে কি, এই ধরনের সুযোগই আজকে পাই নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, যেভাবে আমরা আজকে ছিলাম, কি বলবো না বলবো। আচ্ছা শোনো, ওই দুজন আপা কিন্তু বিগ হার্টেড, মানে যেটাকে বলা হয় ইংরেজিতে কর্ডিয়াল। কর্ডিয়াল মানে কি, মিলেমিশে থাকতে খুব পছন্দ করে। তার তোমাকে কর্ডিয়ালি রিসিভ করবে, ও বিষয়ে কোনো টেনশন নেই। দুইজনে কি বড় আপা? হ্যাঁ, দুজনই বরাবর। ও, কোনো সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিতে পারবো। আরে বাবা, সেটা তো তুমি ম্যানেজ করে নিবাই। আমি বলতে চাইতেছি, ইন কেস অফ ডেঞ্জার, যদি তারা তোমাকে ম্যানেজ করে না নেয়, তাহলে তোমার নিজেরই কর্ডিয়ালি একটু ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে। শোনো, প্রথম দিনটাই একটুখানি তোমার কাছে ধাক্কা লাগতে পারে, ফার্স্ট টাইম যেটা আর কি। এখন যে যেতেছো, এই ধাক্কাটা যদি তুমি সামাল দিতে পারো, তাইলে মনে করো যে সুখে শান্তিতে সারাটা জীবন পার করে দিতে পারবা। এই আজকের এই বিষয়টা, এই প্রথমবারটা একটুখানি ট্যাকেল দিয়ে যাবে, ঠিক আছে না? জি। আচ্ছা, আপনি যে বারবার বলতেছেন বড় আপা, তাদের কি বিয়ে শাদী হয় নাই? কি কও না কও, বিয়ে শাদী না হলে তার এই বাড়িতে থাকে কেমনে? আমি না কথাবার্তা কিছুই বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলেন তো। ওরে আমার সোনা পাখি, ময়না পাখি, জন পাখি, কলিজা পাখি, আমি নিজেই ব্যর্থ। আমি মনে তোমাকে বুঝাই বলতে পারতেছি না। না না, বুঝছি, আমি বুঝছি। বাড়িতে আমার দুইজন বড় আপা আছেন, মানে তোমার বড় আপা। এখন আমি যেহেতু তোমার বউ, অবশ্যই সম্পর্কে তারা আমার বড় আপা। এখন আমার কথা হইলো কি, বড় আপারা কি তাদের নিজ বাড়িতেই থাকেন, স্বামীর বাড়িতে থাকে না? তারা তো স্বামীর বাড়িতেই থাকে। স্বামীর বাড়িতে থাকে? অবশ্যই স্বামীর বাড়িতে থাকে। আমি না তোমার কথাবার্তার আগাগোড়া মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতেছি না। কথাবার্তার আগা মুন্ডু মাজা কোনো কিছু বোঝার দরকার নাই। এই যে বাড়ির কাছাকাছি আয় পড়ছি, গেলি সবকিছু ঠিক হয়ে যাবে, কেন তখনই তোমার বুঝায় পড়বে। তার আগে তুমি একটু খোলাসা করে বলো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার সোনা পাখি, ময়না পাখি, কলিজার টুকরা রে, বাড়ির গেলি সব বুঝতে পারবি। আমি এখনই বুঝতে চাই, আমার একটু খোলাসা করে বলেন প্লিজ। দয়া করে আর খোলাসা করে কোনো কিছু বলতে পারবো না, কারণ বাড়ির গেটের কাছে আয় পড়ছি। এই ড্রাইভার, এই ব্যারাক ব্যারাক ব্যারাক, বিসমিল্লাহ বলে নাম। যা, কালকে দেখা করিস। এসে আমার শানে শকত বাড়ি। নুসরাত, ফারিয়া, জি আসো। এই হচ্ছে তোমার বড় আপা নুসরাত, আর উনি তোমার মাইজাপা ফারিয়া। এই হচ্ছে নুসরাত ফারিয়া। ছোট হিসাবে তুমি মোহিনী জয়েন করছো। আসলে হয়েছে কি, নামের ভিতরে সাংঘাতিক মিল আছে, আমার এটা ভালো লাগে। নুসরাত ফারিয়া মোহিনী, ইনামিনা ডিকা, এরকম টাইপের আর কি, ভালো লাগতেছে খুবই। এই সালাম করতেছো না কেন? সালাম করো, করো না ওনারা। উনি বড় আপা আর উনি মেজো আপা। ইয়েস, আর তুমি ছোট হিসাবে জয়েন করছো, তুমি মোহিনী। এই নিয়ে হচ্ছে তোমরা তিনজন, তিন বোন, বুঝছো না? তোমার আগে বলছিলাম তো আমি। সালাম করো। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আজকে তো ভালো থাকারই দিন, ভালো না থাকা কোনো উপায় আছে? তুমি কেমন আছো বোন? ভালো আছি। আর ওনার নাম ফারিয়া। ফারিয়া? হ্যাঁ, ওর নাম ফারিয়া। মহব্বত, তাহলে কি আমরা 2 থেকে 3 হইলাম? ইয়েস, তুমি তো বুদ্ধিমতী, তুমি তো ট্যালেন্ট, তুমি তো বুঝে গেছো। ইন ফিউচার তাহলে 3 এর পরে 4 নাম্বার জন আসারও সম্ভাবনা আছে। দেখো, এটা অবশ্য ইন ফিউচারের কথা। ইন ফিউচার মানে তো হচ্ছে ভাগ্যের কথা। এইটা কি আমি বলতে পারি? মোটেও বলতে পারি না। শোনো, তোমাদের তিনজনের উদ্দেশ্যে একটা কথা বলি। কবি বলে গেছেন কি, যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ভাগ্যে যদি লেখা থাকে, আমরা কেউ কিছু করতে পারবো পারি। এই যে মনে করো যে ভাগ্যে যদি লেখা থাকে
যে বাতাস হবে না, তাহলে বাতাস হবে না, গাছের পাতা নড়বে না, নদীর ঢেউ উঠবে না, এটা ভাগ্যের লিখন। এজন্য কথা কি, ভাগ্যের উপর ভরসা রেখা তোমরা তিনজন মানে তিন বোনের মতো করে ভালো থাকার চেষ্টা করবা, ভালো থাকতে হবে। কি আমার কথা কি ক্লিয়ার? মানে ভেজাল আছে কোনো? মেসেজ ক্লিয়ার? আমি এখনো ক্লিয়ার না, আমার আগে ক্লিয়ার করেন। আমি ক্লিয়ার করতেছি। এতদিন আমি তোর বড় আপা ছিলাম, এখন আমি তার বড় আপা আর তুই তার মেঝো আপা। আমরা দুইজনে তার সিনিয়র। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই 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 বেশ হয়ে গেছে গা। এইভাবে পাশে থাকতে হবে। তুমি যেভাবে ধরছো আমার কাছে এটা ভালো লাগছে। পানি লাগবে একটু, শোনা, একটু পানি নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে যাবো। সব সময় এরকম ভাবে পাশে থাকবা। তুমি তো বেউস হতে পারো, ও তোমার পাশে থাকবে। হে বেউস হলে এর পাশে আবার তোমরা থাকবা। আছে না একটা বিষয়? কই পানি আনো। আমি না এগুনটার কোনো খেলাটাই বুঝতে পারতেছি না। এই যে বিয়ার নাম করি যে একটা সুদূর বুদুর খেলা চলতেছে, এই ব্যাপারটাই বুঝতেছি না সেদিন না। একদিকে বাসার ঘর সাজাই রাখছেন, আরেকদিকে আরেকজনে বোর সাজে শাড়ি পরি গহনা পরি বই রয়েছে কই, কিন্তু জামাই হমন্দির থমন্দির যে কোনাই। বাবাজি হুট করে বিয়ে হয়ে গেছে তো, তার বাড়িতে করে কোনো সংবাদ দেওয়া হয়নি, তার বিয়ার খবর দিতে গেছে বাড়িতে। বুড়ো বয়সে আর কত ভাওতাবাজি করবেন মুরব্বী? হ্যাঁ, দুটো মানুষ আপনি নাকে দড়ি দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। বস তো কইছিল যে এক ঘরে করে দেবে, এই এক ঘরে করে দিয়ে আপনাদের কোনো কাজ হবে না। সে বাংলা সিনেমার প্রবীণ মিত্রের কথা আমার মনে পড়ে গেল। তিনি কি বলতেন যে সূর্য উদয়ের আগে এই গ্রাম থেকে তোমাদের প্রস্থান করা লাগবে। কথাটা বলে দিলাম। বাবাজি এই ধরনের কথা বললো না বাবাজি, মেয়েটা সবে মাত্র বিয়ে হয়েছে, এই কথা যদি শ্বশুর বাড়ির লোকে শোনে তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবো না। আপনার মান সম্মান, আপনার মান সম্মান না এই বান্দির হতে জামাই যে কোনাই। হ্যাঁ, আপনার এই জামাইরে যখন আমি গলা চাবি দিচ্ছি, হমন্দির থমন্দি আমাকে 999 পুলিশের হুমকি দিয়ে আমার সামনে আপনার মাইয়ের বিয়া করছে। ওকে গুড, বিয়েই তো করছে, ভালো কাম। হ্যাঁ, তখন কাকা আন্নানের মাইয়ের লই আপনার মান সম্মান ইয়ালা জামাইয়ের বাড়িতে আপনি চলে যান। আপনার গ্রামও ছাড়ানো লাগতো না, এলাকাও ছাড়ানো লাগতো না। আমি তখন বুঝতে পারছি যে হালার থালাতে একটা বাটপার পলচ দালাল, সেটাই আমি তখন বুঝতে পারছি না। যাই হোক, শোনো, তোর বিয়ে শাদী মাদি যা আছে এগুলো সব পলচ, মিথ্যা, কোনো বিয়ে শাদী হয় না। তুমি এই ব্যাগ যা আছে সব খুলি ফেলাই দাও, বাসার ঘর ভাঙি ফেলাই দাও। আর এলাকাতে যদি কেউ হয় তোমার জ্ঞানদাম করে, যদি কেউ তোমাদেরকে গ্রাম ছাড়তে বলে, এলাকা ছাড়তে বলে, আই দেওয়ান জাবেদ গাজী তোমার পক্ষে আছি। যেতে আইবো যাও, এখানটা খোলো, যাও যাও। আপা, ও আপা, উঠেন না আপা। ফারিয়া, এই যে আমি, তুমি চিন্তা করো না, এই যে আমি তোমার কাছে আছি, কিচ্ছু হয় নাই। আপা, ও আপা, উঠেন না আপা। আমি বাড়িতে আসার পর থেকে যদি আপনি এমনি পড়ে থাকেন তাহলে তো আমার বদনাম হইব আপা। উঠেন না আপা, উঠেন। এই যে আপা, আপনার সমস্যা কি আপা? আপনি আমারে কোন, আমি সমস্যার সমাধান করে দিব। আপনার ভাইয়ের বউ হিসাবে না, আপন বোন হিসাবে বলেন, বলেন আপা কি সমস্যা? তোমার বোন হিসেবে কইলে তুমি আমার কথা রাখবা? অবশ্যই রাখবো, কথা দিলাম, বলেন। তাহলে আমার মাথায় হাত রেখা কো, আমার মাথায় হাত রেখা ওয়াদা করো, আমি তোমার যা কমো তুমি আমার তাই কথা শুনবা। যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই আমি শুনুন, কোন। তুমি তুমি দিল মোহাব্বতে তালাক দিয়ে দাও বোন। কি কইলো এটা, কি চাইলো? সে তোমার কাছে চাইলো তুমি যেন তার স্বামীরে তালাক দিয়ে বাড়ির থেকে বিদায় হয়েছো। কে স্বামী? কার স্বামী? ওমা, দিল মোহাব্বত ফারিয়ার স্বামী। সে চাইতেছে তুমি তার স্বামীরে তালাক দিয়ে বাড়ির থেকে বিদায় হও। দিল মোহাব্বত ওনার স্বামী? শুধু আমার একার স্বামী না, নুসরাতেরও স্বামী। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই একটা লোক আপনারও স্বামী আবার ওনারও স্বামী, আবার তোমারও স্বামী।
আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও আল্লাহ, ও খোদা, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? দিল মোহাব্বত, ইনার এগুলা কি বলতেছে? ও, ওনারা তোমার বোন না? ওনারা তোমার বউ? খোলাসা করে কও, কও। মিথ্যা বলো মা পাপ, তোমরা তিনজনই আমার বউ। ও আল্লাহ, ও খোদা। ফারিয়া ধর। মোহিনী, এই মোহিনী, আচ্ছা কাকা, আমি তো মানুষ কেন, আর তো একটা ধৈর্যের সীমা বলতে কোন একটা শব্দ আছে। আন্নের মাইয়া তো আর ধৈর্যের সীমা 98-99 বন্যা এক লগে বেগিনা একত্র করে ফেলছি। তাকে আমি 1 ঘন্টা আগে বলছি বাসার ঘরে এটাকে ভাঙি তসতস করার লাই, এতিরতে বর্ষা শাড়ি গড়া গিলা খোলার লাই। খুলতেছে না কেন? কেন খুলতেছে না? জিজ্ঞান থাক মারে, যা হবার হয়েছে। ভুল তো আমরা একটা কইরেই ফেলছি, ভুল তো মানুষের জীবনেই হয়। তুই মনে কর তোর বিয়া হয় নাই, আর দেওয়ান যা কইছে ওইটাই মনে হয় মাইনে নেওয়া ঠিক হবো। মারে, বাস্তবতা খুব কঠিন জিনিস, আমি জানি তোর কষ্ট হইতেছে মা। আমরা ঘোরাঘুরিতেই বড় একটা ভুল করে ফেলাই দিছি রে মা। আর কি কমো, তুই এক কাজ কর, কাপড় চোপড় খুইলা তুই সাধারণ কাপড় চোপড় পর যা। না আব্বা, আমার যদি মৃত্যুও হয় তাহলে বিয়ের শাড়ি পরে মৃত্যু হবে আমার। এ কি কস তুই মা? আব্বা, মোহাব্বতরে আমি বিশ্বাস করে বিয়ে করছি, আমি আমার বিশ্বাস নিয়েই থাকবো। আর এই যে দেওয়ান আর তার চামচারে বলেন এ বাড়ি থেকে চলে যেতে। ওরে তামসা রে তামসা, হ্যাঁ তামসাই তো পাগল হয়ে যাচ্ছে। তোমার এই বক্কর সক্কর প্রেমের আলাপটা বাদ দাও। তোমাকে আমি 1 ঘন্টা আগে বলছিলাম যে বাসার ঘর এটাকে ভাঙি তছনছ করো, আর এই বিয়ার সাথে শাড়ি গড়া ব্যাগ খুলো। খুলো নাই, আগে তোর বাসার ঘরটা আমি ভাঙবো, তছনছ করবো, তারপরে কেমনে তোমার শাড়ি খুলন লাগে, গড়া খুলন লাগে সেটা আমি খুলছি। ও আল্লাহ, কি পাপ করছিলাম আমি, কি পাপ করছিলাম? তুমি কোনো পাপ করো নাই, তুমি আমার বউ সোনামণি খরগোশের বাচ্চা, তুমি আমার বউ। পাপ না করলে এখন আমার এই অবস্থা কেন? কিসের জন্য এই অবস্থা আমার? এরে বাবারে, সবই হচ্ছে অদৃষ্টের লিখন। মানে তুমি তো সবই বুঝতেছো, মানে এটার উপরে তো আমাদের কোনো হাত নাই। ও আল্লাহ গো, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, এই শয়তানটা তুমি ধ্বংস করে দিও, শেষ করে দিও। ছি 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 ছি, এইভাবে বলে না। আমি তোমার স্বামী, আমি তো একটা মানুষ, মনে করো আমি মরে গেলাম গা, লাভ কি? তোমরা 3টা বোন বিধবা হয়ে যাবে গা, লস না? নিজেই জীবন নিজেই শেষ করলাম। এই বাবু শোনা, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, আমি তোমার স্বামী না? স্বামীকে ওইভাবে অভিশাপ দিই? খবরদার, শয়তানের বাচ্চা, শয়তান ইবলিশ, নিজের স্বামী কইতে লজ্জা করে না? আমার লজ্জা করে না, যেটা লিগ্যাল হেডেই দিছি। লজ্জ, নিজের জীবন নিজেই শেষ করলাম, নিজের হাতে শেষ করলাম। বাপ মায়ের পছন্দ করা পোলারে বিয়ে না কইরা নিজের পছন্দ করা পোলার সাথে বাইরে হয়ে গেছিলাম, পলাই গেছিলাম। চাই কি হইল, চাই দেখি ওই পোলার একটা বস পোলা আমার কইছিল তো ওই মায়ের ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করব, কিন্তু আমি রাজি হইলাম না। রাজি না হইয়া তোর কথাই ভুইলা তোর বিয়ে করার জন্য রাজি হইলাম। কি লাভ হইল? বাড়িতে এসে দেখি তোর দুইটা বউ আগে থেকেই আছে, আর আমি 3 নাম্বার বউ। সিরিয়ালে তো এটাই আছে, তুমি 3 নম্বর বউ, ঠিকই তো আছে। মানে এরকম করতেছো কেন তুমি? তোরে এখন আমি খুন করব। না না, ঠিক হবে না। এই নুসরাত, এ ফারিয়া, কি এই বোকামে, ইয়াল্লা, আরে তোমরা একটু ঠাকাও।